আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব রিভার ব্যাংক ইরোশন এন্ড অ্যাক্রেশন কিভাবে করতে হয় জিআইএস টেকনিকের মাধ্যমে। এর জন্য আমরা প্রথম যাব ArcGIS এবং ArcGIS এ গিয়ে যে স্পেসিফিক ইয়ারে আমরা কাজ করতে চাইছি, যে স্পেসিফিক ইয়ারগুলোর মধ্যে তার একটি ইয়ারে আমরা NDWI করে রেখেছি অলরেডি। NDWI কিভাবে করতে হয় তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। NDWI তৈরি করার পরে আমরা যাব আমাদের স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে যাব রিক্লাসের মধ্যে রয়েছে রিক্লাসিফাই যে ইন্টারফেস রয়েছে একটু ওপেন হওয়ার পরে আমরা ইনপুট রাস্টার্স এর জায়গায় NDWI যে ইয়ারে রয়েছে সেটি আমরা এখান থেকে ওপেন করব। এরপরে ক্লাসিফাই যাওয়ার পরে এখান থেকে আমরা টু ক্লাস করব, অনলি টু ক্লাস পরে এখানে ফাইনালি রিক্লাসিফাই হয়ে গেছে এবং রিক্লাসিফাই এখানে তিনটি ভ্যালু চলে এসেছে, যদিও জিরো ভ্যালু এখানে নেই, তবে 1 আর 2 আমরা দেখতেই পাচ্ছি। 2টা এখানে আমাদের ওয়াটার বডি রয়েছে। আমরা প্রয়োজনের উপরে আমাদের স্টাডি এরিয়াটাকে ফেলে দেখবো। এই যে স্টাডি এরিয়া আমাদের এই 2টা এখানে ওয়াটার বডি। এরপর আমরা কনভার্সন টুলবক্স এর মধ্যে যাব। ArcGIS এর কনভার্সন টুলবক্স একদম উপরের দিকেই আছে কনভার্সন টুলবক্স। এই যে কনভার্সন টুলবক্স এর মধ্যে গিয়ে ফ্রম রাস্টার টু পলিগন, এই যে রাস্টার টু পলিগন ইন্টারফেস ওপেন হওয়ার পরে ইনপুট ফিচার্স এর জায়গায় ইনপুট রাস্টার্স এর জায়গায় রিক্লাসিফাই কে নেবো, নেওয়ার পরে ভ্যালুর এগেনস্টে করবো, কোথায় রাখতে চাইছি সেটি এখানে সিলেকশন করে ওকে। ফাইনালি রাস্টার টু পলিগন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে সব এগুলো আনচেক করছি। NDWI বা রিক্লাসিফাই যে ফাইল সেটিকে আমরা আনচেক করছি, বা এখান থেকে রিমুভও করে দিতে পারি, এগুলো আর কাজে লাগবে না, এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর আমরা যে ভেক্টর ফাইল তৈরি করেছি এটিকে আমরা এর উপরে একবার স্টাডি এরিয়াকে ফেলে দেখবো। এই যে এই এরিয়াটা আমাদের কাজের এরিয়া, এই জায়গাটা। এর জন্য আমরা প্রথমে এখান থেকে সিলেকশন টুলকে ইউজ করব, করে আমাদের যে রিভারটা রয়েছে রিভারকে সিলেক্ট করব। এই যে রিভারকে সিলেকশন করার পরে রিভার সিলেকশন হয়েছে, এটিকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডেটা থেকে এক্সপোর্ট ডেটার পরে আমরা ডেটা কোথায় রাখতে চাইছি সেখানে গিয়ে আমরা নাম দেবো এখানে রিভার, দিয়ে সেভ এবং ওকে। ইয়েস, এই যে রিভার ডেটা চলে এসেছে। আমরা রিক্লাসিফাই যে করার যে ভেক্টর ফাইল ছিল সেটিকে আমরা এখান থেকে অফ করছি, যে রিভার চলে এসেছে। এবার রিভারকে আমরা আমাদের স্টাডি এরিয়ার এগেনস্টে কেটে নিতে চাইছি, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে আমরা যাব জিও প্রসেসিং এ যাব। জিও প্রসেসিং এ গিয়ে আমরা যাব ক্লিপে যাব। ক্লিপে গিয়ে এখানে ইনপুট ফিচার যে রয়েছে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এখানে রিভার ইনপুট ফিচার্স এর জায়গায় রিভারকে সিলেকশন করব এবং ক্লিপ ফিচার্স এর জায়গায় অবশ্যই স্টাডি এরিয়া সিলেকশন করব, করে এটি কোথায় রাখতে চাইছি আমাদের লোকেশন আমরা সেট করব, করে এখানে রিভার আমরা সেভ করব, করে ওকে। ক্লিপ কমপ্লিট হয়েছে এবং রিভারটাও এখান থেকে কাটা হয়ে গেছে, ক্লিপ হয়ে গেছে। আমরা এই রিভারটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছি যে রিভার 2020 চলে এসেছে। ঠিক এই একই পদ্ধতিতে আমরা রিভার 2010 কে আমরা তৈরি করে রেখেছি অলরেডি। তো এই দুটোকে আমরা বোঝার সুবিধার্থে একে বিভিন্ন কালার দিতে হবে এখানে বোঝার সুবিধার্থে, তবে রেড কালার কখনোই রিভারের কালার হয় না। এখানে আমরা দুটি কালার ইউজ করলাম। ব্লু কালার যেটি রয়েছে সেটি আমাদের এখানে 2010 এর জন্য রয়েছে, আর রেড কালার হলো 2020 এর জন্য রয়েছে। এরপরে আমরা এই দুটি কালারের আগে এই যে রিভার যে দুটি আছে দুটোরই কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে হতে হবে, এই দুটি যেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের হয়ে থাকে। এরপর আমরা এর অ্যাট্রিবিউট টেবিলকে ওপেন করব, যেমন রিভার 2010 এর অ্যাট্রিবিউট টেবিলকে যদি আমরা ওপেন করে দেখি যে এখানে নেম লিখে কথাটা লেখা রয়েছে রিভার 2010। সেম একই ভাবে আমরা এর অ্যাট্রিবিউট টেবিলকে ওপেন করব, করে একটি অ্যাড ফিল করব। এখানে অ্যাড ফিলের নাম দেবো, অ্যাড ফিলের নাম থাকবে এখানে আমরা নেম, টেক্সট লেন্থ এখানে আমরা 20 করে দিলাম, দিয়ে ওকে। এবং স্টার রেটিং অন করে এখানে এডিটর থেকে স্টার রেটিং অন করব 2020 এর জন্য, ওকে। এবং এখানে আমরা নাম দেবো, কন্টিনিউ করে এখানে নাম দেবো রিভার 2020 কমপ্লিট। এরপর এখান থেকে সেভ এডিট এবং স্টপ এডিট। এরপর আমরা যাব আমাদের জিও প্রসেসিং টুলের মধ্যে যাব, জিও প্রসেসিং টুল, এবং জিও প্রসেসিং এ গিয়ে এখানে যাব আমরা ইন্টারসেক্ট। এই ইন্টারসেক্টে গিয়ে আমরা এখানে সিলেকশন ইনপুট ফিচার্স এর জায়গায় এখানে দুটি আমরা এই যে আমাদের দুটি ইয়ার রয়েছে রিভার 2010 আর রিভার 2020, এই দুটিকে আমরা এখানে সিলেকশন করব। যদি আরো কোনো ইয়ার থাকতো সেগুলোকে আমরা এখানে সিলেকশন করে দিতে পারতাম।
দিয়ে এটি কোথায় রাখবো সেটি সিলেকশন করে এখানে আমরা লিখবো এই ইন্টারসেক্ট এরিয়াটা হবে আনচেঞ্জ এরিয়া। সেভ এবং ওকে। আমরা বোঝার সুবিধার্থে একটি আলাদা কালার দিয়ে দেখবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিভার আছে, রিভার 2010-এ ব্লু কালারে ছিল এবং 2020-তে গিয়ে রেড কালার হয়েছে এবং এই দুটি ইয়ারের মধ্যে একটি কালার আমরা শো করছি, সেটা হচ্ছে পিঙ্ক কালার যেটি রয়েছে, এটি আনচেঞ্জ, মানে দুটো ইয়ারেই কিন্তু এই জায়গা থেকে রিভার ফ্লো করেছে, এটি হচ্ছে আনচেঞ্জ। এরপর আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করবো। এর জন্য আমাদেরকে করতে হবে, এবার আমরা আমাদের ফর্মুলাটা দেখবো যে ইরেশন করার জন্য যে ফর্মুলা রয়েছে আমরা চেক করে দেবো। ইরেশনে কি আছে, নেক্সট ইয়ার মাইনাস আনচেঞ্জ এরিয়া, নেক্সট ইয়ার মাইনাস আনচেঞ্জ। তো এরপর আমরা যাবো আরকে, আবারও যাবো আরকে গিয়ে আমরা এখানে নেক্সট ইয়ার হলো 2020, নেক্সট ইয়ার হলো 2020, সেই জন্য আমরা যাবো এখানে ওভারলে অ্যানালাইসিস, অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাবো ওভারলে অ্যানালাইসিস, সেখানে গিয়ে ইরেজ, এই ইরেজে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় গিয়ে আমরা সিলেক্ট করব 2020 এবং ইরেজ ফিচার যেটা সেটি হলো আনচেঞ্জ কে বাদ দেবো কোথা থেকে, 2020 থেকে। এরপর ফাইলের নাম এবং লোকেশন সেট করব, এটি হলো ইরেশন, এখানে সেভ করব করে ওকে। যেটি এসেছে এই কালারটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাতে পারি বা সিম্বলজি চেঞ্জ করতে পারি। তো এই যে জায়গাটা আমরা একটা কালার দিলাম এখানে বোঝার সুবিধার্থে, জাস্ট এই জায়গাগুলো কিন্তু ইরেশন করেছে 2010 থেকে 20-তে, এখানে রিভার কিন্তু ইরেশন হয়েছে, এই জায়গায় ইরেশন করেছে রিভার। ঠিক একইভাবে আমরা অ্যাক্রেশন তৈরি করার জন্য আবারও এই ওভারলের মধ্যে ইরেজে যাব, ইরেজে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আগে আমার ফর্মুলাটাকে চেক করে দেখবো কি আছে, প্রিভিয়াস ইয়ার মাইনাস আনচেঞ্জ। এর জন্য আমরা আবারও ইরেজ টুলের মধ্যে যাব এবং ইরেজ ইন্টারফেসটা খুললে এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় এখানে প্রিভিয়াস ইয়ার হচ্ছে রিভার 2010, এটিকে সিলেকশন করব, ইরেজের জায়গায় অবশ্যই কিন্তু আনচেঞ্জ করব, করার পরে এখানে লোকেশনে আমরা সেট করব অ্যাক্রেশন এবং ফাইনালি অ্যাক্রেশনস এরিয়া বেরিয়েছে। এটাকে আমরা বোঝার সুবিধার্থে একটু অন্য কালার দিয়ে দেখাতে পারি। দেখতেই পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু অ্যাক্রেশন হয়েছে, আমরা এইভাবে দেখাতে পারি। অর্থাৎ মেন রিভার এখানে কিন্তু যদি টোটাল যদি আমরা অ্যানালাইসিসের পোর্শনে আসি, রিভার কিন্তু এটি আনচেঞ্জ এরিয়াটা হলো রিভার এবং তার ইরেশনাল পোর্শন এই জায়গাগুলো, ইরেশনাল পোর্শন আর অ্যাক্রেশনাল পোর্শন কিন্তু এই জায়গাগুলো। এইভাবে আমরা এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি বা আমাদের ম্যাপ করে এটাকে আমরা শো করতে পারি। কিন্তু এরপরে আমরা যাব যেটা এটি হলো আমরা এরিয়া ক্যালকুলেশন করব। এর জন্য আমরা প্রথমে যাব, এই দুটোকে আমরা আগে মার্চ করব, ইরেশন এন্ড অ্যাক্রেশনস কে মার্চ করব। তার জন্য একবার আমরা ইরেশনকে ওপেন করব, করে অ্যাট্রিবিউট টেবিল চেক করব। এই অ্যাট্রিবিউট টেবিলে যা যা আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিতে পারি একে একে। দিয়ে একটু অ্যাড ফিল করবো, এখানে অ্যাড ফিল করে এর নাম দেবো আমরা, এখানে ক্যাটাগরি লিখবো, এখানে ক্যাটাগরি লিখে এখানে অবশ্যই সেটা এখানে টেক্সট হবে, টেক্সট করে এখানে 50-এর জায়গায় আমরা এখানে 20, ওকে। এবং স্টার রেটিং অন করে এখানে অ্যাক্রেশনস কে আমরা এখানে অন করব, কন্টিনিউ, এখানে আমরা লিখবো অ্যাক্রেশন এবং সেভ এডিট, স্টপ এডিট। সেম একই ভাবে আমরা ইরেশনকেও তাই করব, ইরেশনকে এখানে ইরেশনে অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব এবং অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে আমাদের অপ্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে এগুলো অপ্রয়োজনীয় অ্যাড ফিল করব, ক্যাটাগরি দিয়ে এখানে টেক্সট 50-এর জায়গায় আমরা টেক্সটে 20, ওকে। এখানে এডিটর দিয়ে স্টার রেটিং অন করব, সেম টু সেম একই পদ্ধতিতে ইরেশনকে চেক করব, করে এখানে কন্টিনিউ করে এই ক্যাটাগরিতে আমরা লিখবো ইরেশন, এখানে সেভ এডিট, স্টপ এডিট। এরপর আমরা ইরেশন আর অ্যাক্রেশনের দুটোকে এখানে আমরা মার্চ করব। এর জন্য আমাদেরকে যেতে হবে ডেটা ম্যানেজমেন্ট টুল। আমরা ArcGIS যে ডেটা ম্যানেজমেন্ট টুল আছে, ডেটা ম্যানেজমেন্টের মধ্যে যাব জেনারেলের মধ্যে রয়েছে এখানে মার্জ, ডবল ক্লিক করলে ইন্টারফেস আসবে। ইনপুট ডেটা সেটের জায়গায় এসে আমরা অ্যাক্রেশন আর ইরেশন এই দুটোকে এখানে সিলেকশন করব, কোথায় রাখতে চাইছি সেটা অবশ্যই রেখে এখানে আমরা এই যে এটাকে শুধু নাম দেবো মার্জ,
তো এখানে ওকে। এরপরে যে এসেছে ইরেশন অ্যাক্রেশন, এগুলোকে আমরা এখান থেকে সবই আনচেক করছি। এই যে ইরেশন আর অ্যাক্রেশনের যে মার্চ আছে, এর মার্চটাকে আমরা এখান থেকে এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা চেক করে দেখব। এখানে এই যে ইরেশন আর অ্যাক্রেশন এই দুটি রয়েছে, বাকি এখানে যা রয়েছে আমাদের পুরোটাই কাজে লাগে, তো আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। এখানে আমরা এই টোটাল এরিয়া ক্যালকুলেশন করে কিন্তু রিপোর্ট অ্যানালাইসিস করতে পারি। যে টোটাল এরিয়া এখানে আমরা এরিয়া ক্যালকুলেশন করতে পারি। তবে আমরা এটিকে আরো ডিপলি করতে চাই, সেই জন্য আমরা এখানে আমাদের কাছে যে স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়া গুলো অনেকগুলো ভিলেজ এরিয়াতে বিভক্ত রয়েছে। এই যে অনেকগুলো ভিলেজ রয়েছে, এই যে ভিলেজ বি বি সি সি ডি ডি এ এ ই এফ এফ। তো এখানে আমরা কোন ভিলেজে সবচেয়ে বেশি ইরেশন এবং সবচেয়ে কম ইরেশন হয়েছে, বা কোন ভিলেজে সবচেয়ে বেশি অ্যাক্রেশন হয়েছে বা কম হয়েছে, সেটি অ্যানালাইসিস করতে চাইছি। এর জন্য আমরা এই যে ভিলেজ এরিয়া যে রয়েছে, ভিলেজ এরিয়া, স্টাডি এরিয়া ভিলেজ, এটিকে আমরা এই মার্জের সঙ্গে ইন্টারসেক্ট করব। জিও প্রসেসিং এ যাব, এখানে ইন্টারসেক্ট টুলবক্স ওপেন করব, ইনপুট ফিচার্স এর জায়গায় গিয়ে এখানে মার্জ, এবং সেই সঙ্গে আমরা এখানে স্টাডি এরিয়া ভিলেজ এই দুটোকে এখানে ইন্টারসেক্ট করব। এই যে ইন্টারসেক্ট, এখানে ইন্টারসেক্ট হয়ে যাওয়ার পরে এর অ্যাট্রিবিউট টেবিলটা আমরা ওপেন করে দেখতেই পাচ্ছি। এই যে ক্যাটাগরিতে কি রয়েছে, অ্যাক্রেশন রয়েছে, ইরেশন রয়েছে, সেই সঙ্গে এখানে কিন্তু এই যে ভিলেজ নেম রয়েছে। আমরা এখানে একটা নিউ ফিল্ড অ্যাড করব, যে অ্যাড করে লিখবো এখানে এরিয়া করে এখানে আমরা এই যে ডবল করে ওকে। এরপর আমরা স্টার রেটিং অন করবো, এখানে স্টার রেটিং অন করে এই যে মার্চ ইন্টারসেক্ট যেটি রয়েছে এটাকে সিলেক্ট করে ওকে। তারপরে কন্টিনিউ, এখানে আবার রাইট ক্লিক করবে এরিয়ার উপরে রাইট ক্লিক করে এখানে আমরা ফিল্ড ক্যালকুলেট জিওমেট্রিতে যাব। এখানে মনে রাখতে হবে এটি যেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে হয়ে থাকে। এরপরে আমরা এখান থেকে হেক্টর আছে, স্কোয়ার কিলোমিটার আছে, স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট, যে কোনো ইউনিট আমাদের প্রয়োজনীয় আমরা এখানে স্কোয়ার কিলোমিটারে নিলাম, নিয়ে এখান থেকে ওকে। দেখতেই পাচ্ছি যে আমাদের এরিয়া এসে গেছে, অর্থাৎ ভিলেজ ওয়াইজ আমরা যদি দেখতেই পাচ্ছি যে সব এরিয়া এসে গেছে। এই যে টোটাল যে এরিয়া যে রয়েছে এটিকে আমরা পার্টে দেখতে পারি। যেমন এই যে অ্যাক্রেশন এসছে, আমরা শুধু এই অ্যাক্রেশনের এই কটাকে সিলেকশন করব, করে এই কলমের উপর রাইট ক্লিক করে স্ট্যাটিস্টিক্সে গেলে আমরা দেখতে পাবো এই এরিয়াটা যে সাম এরিয়া রয়েছে, এই সামটা হচ্ছে 130.02 স্কোয়ার কিলোমিটার এরিয়া কিন্তু এখানে অ্যাক্রেশন হয়েছে। সেই একইভাবে যদি ইরোশনকে আমরা এখান থেকে সিলেকশন করি, করে আমরা এই টেবিলে যাব, এখানে কলমে যাব, গিয়ে রাইট ক্লিক করে স্ট্যাটিস্টিক্সে যাব। স্ট্যাটিস্টিক্সে গেলে দেখতে পাবো যে 85.34 এই যে ভ্যালুটা রয়েছে, এই স্কোয়ার কিলোমিটার এরিয়া এখানে হচ্ছে ইরোশন হয়েছে। তো এটাকে আমরা আরো ইজি করার জন্য, আমরা ভাস্টলি এটাকে দেখানোর জন্য এখান থেকে আমরা অফ করছি, এটাকে যাব আর্ক টুল বক্সে যাব, গিয়ে অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে যাব। অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে যে অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে গিয়ে আমরা যাব স্ট্যাটিস্টিক্যাল টুলস। স্ট্যাটিস্টিক্স টুলস এর মধ্যে সামারাইজ স্ট্যাটিস্টিক্স হওয়ার পরে আমরা এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় যে মার্চ ইন্টারসেক্ট এটিকে আমরা সিলেকশন করব। করার পরে আউটপুট ফাইল কোথায় রাখবো, কি নাম দেবো সেট করব। স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড এখানে অবশ্যই হবে এরিয়া, এবং এরিয়ার যে স্ট্যাটিস্টিক্স টাইপ সেটিকে আমরা সাম করব। সাম করার পরে এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাচ ফি। এটি আমরা চাইছি যে আমাদের প্রতি ভিলেজ ওয়াইজ, তো সেই জন্য আমরা এই যে ভিলেজ নেম ভিলেজ, আমাদের যে ফাইলের নাম নেম ভিলেজ ছিল, এটি আমরা সিলেকশন করব, এবং তার সঙ্গে এখানে আমরা তার যে ক্যাটাগরি, অর্থাৎ অ্যাক্রেশনস না ইরেশনস কি হয়েছে সেটি আমরা চাইছি। এই জন্য আমরা এখানে সিলেকশন করলাম ক্যাটাগরি, করার পরে এখান থেকে ওকে। মার্চ ইন্টারসেক্ট ফাইল তৈরি হয়েছে, এর উপর আমরা রাইট ক্লিক করে এটিকে ওপেন করবো, করলে দেখতেই পাচ্ছি যে পার ভিলেজ নেম এসছে, ভিলেজ এ তে অ্যাক্রেশন হয়েছে এটি, এবং ইরেশন হয়েছে এটি, এটা আমরা এখানে শো করছি। তো এই আমরা এখান থেকে এটিকে আরো ভালো করে অ্যানালাইসিস করার জন্য এখান থেকে আমরা কপি করতে পারি, সিলেক্ট অল করে রাইট ক্লিক করে এখান থেকে কপি সিলেকশন করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে আমরা কোনো এক্সেল শিটে এটিকে খুলবো, এবং এক্সেল শিটে গিয়ে এটিকে পেস্ট করবো। এখানে ক্যাটাগরিকে আমরা এখান থেকে সর্ট করে নেবো, এবং এই যে অবজেক্ট আইডি ফিল্ড রয়েছে এটি আমরা ডিলিট করছি। ফ্রিকোয়েন্সির যে ফিল্ড রয়েছে এটিকেও আমরা ডিলিট করছি, এগুলো আমাদের অপ্রয়োজনীয়। এরপর আমরা এই যে ইএস1
ইরেশন আর ইরেশনের যে সাম এরিয়া রয়েছে এটি এখান থেকে আমরা কন্ট্রোল এক্স করে এখানে আমরা পেস্ট করব। এরপর আমরা এটিকে দুটি পার্টে এরকম ভাবে একটি সিঙ্গেল টেবিলের মধ্যে এনেছি। এই ভিলেজের অ্যাক্রেশনস হয়েছে এই অ্যামাউন্ট গুলো এবং ইরেশন হয়েছে এই অ্যামাউন্ট গুলো। এখানে আমরা সাম করলেও কিন্তু সেই সামেশন ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ পুরো স্টাডি এরিয়াতে যে অ্যাক্রেশন হয়েছে এবং সেই এগুলোকে আমরা যোগ করলে এখান থেকে পেয়ে যাব পুরো স্টাডি এরিয়াতে কিন্তু এটি আমাদের যে হোল স্টাডি এরিয়া সেখানে কিন্তু এটি আমাদের ইরেশন হয়েছে। এরপর আমরা এটাকে যদি প্রয়োজন হয় আমরা এটাকে বারের মাধ্যমেও দেখাতে পারি। এটিকে আমরা মাইনাসে মাইনাস যদি আমরা করতে পারি, সবকটার আগে একটি করে মাইনাস বসিয়ে দিলে, আমি এখানে ম্যানুয়াল করছি কিন্তু এটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এইভাবে ইরেশনের আগে যদি আমরা মাইনাস বসিয়ে দিই তারপরে এগুলোকে আমরা এখান থেকে সিলেকশন করলাম, কন্ট্রোল প্রেস করলাম ভ্যালুগুলোকে এবং ইনসার্টে গিয়ে যদি একটি বার ড্র করার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এ এ বি বি সি সি ডি ডি ইত্যাদি ভিলেজে আমরা উপরের গুলো যেগুলো সেগুলো হচ্ছে অ্যাক্রেশন ভ্যালু আর নিচে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইরেশন ভ্যালু। এভাবেও আমরা কিন্তু দেখাতে পারি। তো এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ডি ভিলেজ যেটি রয়েছে এখানে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ম্যাক্সিমাম ইরেশনও হয়েছে, ম্যাক্সিমাম অ্যাক্রেশনও হয়েছে, দুটোই এখানে ম্যাক্সিমাম হয়েছে। এভাবে আমরা শো করতে পারি। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো কিভাবে চ্যানেল শিফট বা মাইগ্রেশন করছে, সেটাও আমি দেখিয়ে